লেবাননের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ১৯৪৮ সালের ইসরায়েলি অধিকৃত অঞ্চলের সীমান্তের কাছাকাছি দক্ষিণ লেবাননের আকাশে উড়ে যাওয়ার সময় একটি ইসরায়েলি মনুষ্যবিহীন যুদ্ধবিমান হারমেস 900 ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। এদিন এই সাহসী প্রতিরোধ যোদ্ধারা সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে হারমেস 900 ড্রোনটিকে ভূপাতিত করে। তারা এই ড্রোনটিকে শত্রু বিমান হারমেস 900 হাই পেলোড ড্রোন হিসেবে ঘোষণা করেছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের দেইর কিফা শহরে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিকে লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলে হিজবুল্লাহর একটি সংক্ষিপ্ত বিবৃতি উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে গোষ্ঠীটি শনিবার বিকালে লেবাননের ভূখণ্ডে বিশেষ অস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি হারমেস 900 ড্রোনকে ভূপাতিত করে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ইহুদিবাদী শত্রুর গতিবিধির উপর সতর্কতা নজরদারি শেষে এই অভিযান চালানো হয়েছিল। হারমেস 900 ড্রোন বিশেষ মিশনের জন্য ডিজাইন করা একটি ইসরায়েলি মাঝারি আকারের মাল্টি পেলোড দীর্ঘ সহনশীল মনুষ্যবিহীন গোয়েন্দা নজরদারি এবং রিকনেশন্স এরিয়াল ভেহিকেল, যা কোচাফ নামেও পরিচিত। এটি ইসরায়েলি নিরাপত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমে নির্মিত। নিরস্ত্র সামরিক ইউএভি হারমেস 900 যুদ্ধবিমান প্রাথমিকভাবে বুদ্ধিমত্তা, গোয়েন্দা তৎপরতা, টার্গেট নির্ধারণ এবং বায়বীয় রিকনেশন্স মিশনের জন্য ব্যবহৃত হয়। এটি হারমেস 450 সিরিজ ড্রোনের উত্তরসূরি, যা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সামরিক ড্রোনগুলোর মধ্যে একটি। এটি একটি মাঝারি উচ্চতা, দীর্ঘ সহনশীলতা সম্পন্ন ইউএভি ড্রোন, যার ডানা 15 মিটার 49 ফুট। এটির সর্বোচ্চ টেক অফ ওজন প্রায় 1180 কিলোগ্রাম বা 2600 পাউন্ড। ইসরায়েলি বিমান বাহিনীর স্কোয়াড্রন 166 দ্বারা পরিচালিত হারমেস 900 এর ওজন 970 কেজি। ড্রোনটির সর্বোচ্চ পেলোড ওজন 350 কেজি। সর্বোচ্চ 30,000 উচ্চতায় পৌঁছতে পারে ইসরায়েলের এই গেম চেঞ্জার হারমেস 900 ড্রোন। ড্রোনটি ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, সিনথেটিক অ্যাপারচার রাডার, মেরিটাইম পেট্রোল রাডার, সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়েলফেয়ার ক্ষমতা সহ বিভিন্ন সেন্সর এবং পেলোড দিয়ে সজ্জিত। প্রত্যেকটি একক যাত্রায় সর্বোচ্চ 36 ঘন্টা পর্যন্ত ফ্লাইট চলমান রাখার ক্ষমতা সম্পন্ন হারমেস 900 যুদ্ধবিমানটি, এবং এই ফ্লাইট সহ্য ক্ষমতা বিমানটিকে দীর্ঘমেয়াদী মিশন পরিচালনা করতে সাহায্য করে। মনুষ্যবিহীন এই যুদ্ধবিমানটি একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন থেকে অপারেটরদের একটি দল দ্বারা দূরবর্তীভাবে পরিচালিত হয়। এটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনের সাথে যোগাযোগের জন্য নিরাপদ ডেটা লিঙ্ক ব্যবহার করে, যা রিয়েল টাইম নিয়ন্ত্রণ এবং ডেটা ট্রান্সমিশনের কাজ করে থাকে। 2012 সালে ইসরায়েলি বিমান বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল হারমেস 900 এবং 2014 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের যুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়েছিল। হারমেস 900 হেরন টিপির পর দ্বিতীয় বৃহত্তম মনুষ্যবিহীন রিকনেশন্স বিমান, যা ইটার নামেও পরিচিত। এটি ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজের দ্বারা নির্মিত একটি রিকনেশন্স বিমান। এর আগেও ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের প্রতিবেদন এবং ইসরায়েলি দখলদার বাহিনীর অভ্যন্তরীণ সূত্রগুলোর মাধ্যমে জানা যায়, গত এপ্রিল মাসেও হিজবুল্লাহ সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করে আরেকটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছিল। এ পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুসারে গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত 36,400 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আরও 82,407 জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অপারেশন আল আকসা স্টর্ম নামে একটি প্রতিশোধমূলক আক্রমণ চালানোর পর 7 অক্টোবর থেকে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় তার ধ্বংসাত্মক শত্রুতা শুরু করে। তবে যতক্ষণ না তেল আবিব সরকার গাজায় আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ প্রতিরোধ আন্দোলনটি তাদের প্রতিশোধমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।